সালাতুনিয়া বহক খাজা গৌসুল আজম ভান্ডারী আছে রাগ উম্মতানে আহমদী সালাতুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह वाला आलिका व अस्हाबिका सय्यदी या रहमान रहीमीन अस्सलामु अलैका या शहर रमजान अस्सलामु अलैका या नुजुलुल कुरान अस्सलामु अलैकुम या बाबा शाह अमानत रहमतुल्लाह अलैहि या रब्बल आलामीन अल्हम्दुलिल्लाह বৃহত্তর চট্টলার কুতুবুল আকতাব আমাদের প্রাণপ্রিয় শাহীন শাহে আদালত বাবা শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির দরবার মুবারাকাত পবিত্র রমজানুল মুবারাকত আমরা যে আজিমুশ শান এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যার উসিলায় এত বড় কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, তাজুল মুখতার, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়িন, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জানাই এই দরবার শাহ আমানত দরবার থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবী শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবী রাসূলের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীদের শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ। খাসতান যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বান রাসূলুল্লাহ, আলে বাইত আলে রাসূল, পৃথিবীর ওলি আবদাল, মুমিনিন মুমিনাত, খাসতান হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিব নওয়াজ সহ পৃথিবীর রন্দরে যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এই চট্টলার জমিনে ঈমানের চেরাগ জ্বালাইলেন যিনি বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকের মধ্যে আল্লাহ আমাদের এই সালামগুলো পৌঁছায় দাও। আল্লাহ বাবা শাহ আমানতের বেলায়েতের খুশবু আমার রাসূলের নবুয়তের খুশবু যে নিয়েছেন আজকে গোটা চট্টলার জমিন নয় গোটা বিশ্বের জমিনের রন্দরে বাবা শাহ আমানতের খুশবু পৌঁছে গেছেন। আল্লাহ সেই বেলায়েতের খুশবু আমাদের বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের খুশবু আমাদের প্রত্যেককে নসিব করো। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি এবং সমস্ত আওলাদগণ সহ আশিক বিন্দু মুহিব্বিন অল সহ প্রত্যেকের আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দাও। আল্লাহ দরবারের বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির এই দরবারের আশেপাশে যত মুমিন মুমিনাত আল্লাহর ওলিরা শুই রইলেন তাদের রূহের মধ্যে আল্লাহ এই মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দাও। এই দরবার ধরে যারা খেদমত করতেছেন এই দরবারকে মহব্বত করতেছেন আল্লাহ প্রত্যেক আশিকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ওলি আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর ওলিয়ল আজীবন জিন্দা। রাজা বাদশার দোয়ার
রাজা মহারাজার দুয়ার রাত যখন 3টা বাজে 4টা বাজে রাজা বাদশার দুয়ার বন্ধ হয়ে যায়, দারওয়ান বসে থাকে, সময়ে দারওয়ানও জুরাইতে থাকে। কিন্তু আল্লাহর ওলির দরবারে রাতে 3টাতে আসেন 4টাতে আসেন, কিন্তু আশিকদেরকে আপনারা দেখবেন ওনারা জিয়ারত করতে থাকবেন। কেন? অথচ উনি তো মাজারের ভিতর, আর উনি জিন্দা অবস্থায় রাজপ্রাসাদের মধ্যে বসে আছে, দারওয়ান জুরাইতেছে, কিন্তু আল্লাহর ওলির দরবার ওলি আল্লাহর রওজার মধ্যে শুয়ে আছেন, আর আশিকরা আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য ওলি আল্লাহ জিন্দা। এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে কোন গাট্টিওয়ালারা এই দেশে ইসলাম দেখায় নাই, এই দেশে ইসলাম দেখাইলো আল্লাহর ওলিরা, ঠিক না? বড় আফসোসের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, গত পরশু মনে হয় রাতে 3টা বাজে ইসমাইল শাহর মাজার বরগুনা এ দাড়ি টুপিওয়ালা এজিদ বাহিনীগুলো ভাঙতেছে। এই দাড়ি টুপি গাট্টিওয়ালার দ্বারা ইসলাম এদেশে আসে নাই, ইসলাম এনেছেন নিজের রক্ত, তাজা রক্ত দিয়ে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম কায়েম করেছেন। আল্লাহর ওলিরা যেখানে বসেছেন সেখানে একটা মসজিদ হয়েছে, সেখানে আশিক রাসূলের দল হয়েছে, সেখান থেকে ইসলাম জারি হয়েছে। আজকে যে আল্লাহর ওলির যারা বিরোধিতা করতেছেন, আফসোস করেন আপনারা দেখেন, আমি মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া লাইভ দেখতেছে, তাদেরকেও জানান দিচ্ছি আপনারা ভালোভাবে আমার কথাগুলো নেন। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন নাস্তিকে যদি একটা কোরআন শরীফ যদি ফুঁড়ে ফেলে, তখন আমরা সবাই লাঠি সোটা নিয়ে লড়ে নেমে যাই, ঠিক না? একটা নাস্তিক যদি, একটা বেধর্মী খ্রিস্টান ইহুদি যদি কোরআন শরীফ যদি ফুঁড়ে ফেলে, আমরা সবাই প্রতিবাদ করার জন্য লাঠি টাঠি নিয়ে রাস্তার মধ্যে দাড়ি টুপিওয়ালারা নেমে যায়। কিন্তু এই বরগুনার মধ্যে ইসমাইল শাহর মাজারের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিল, শত শত যে কোরআন শরীফ পুরাই দিল, এখন আপনারা কি করবেন? বেদর্মী আগুন জ্বালাইলে আপনারা লোডের মধ্যে নামি যান, দাড়ি টুপি লাগিয়ে ফাগড়ি বাঁধিয়ে আপনারা যে মাজারের মধ্যে আগুন জ্বালাই দিলেন, মাজারের ভিতর যে শত শত কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ গুলো যে জ্বালাই দিলেন, আপনারা কি ইসলাম রক্ষা করলেন না ইসলাম ধ্বংস করলেন? একটু বলেন না। আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়, শত শত কোরআন শরীফ মাজার জ্বালাই দিল আল্লাহর ওলি। আল্লাহর ওলির মাজার জ্বালাই আপনি তো ইসলাম রক্ষা করতে পারবেন না। ওলি আল্লাহর মাজার জ্বালিয়ে আপনি ইসলাম রক্ষা করতে প্রশ্নই তো উঠে না। মাজার ভাঙলেন কেন? কত ওলি আল্লাহ মরে গেছে, আফসোস। আমার রাসূল পাক এভাবে মসজিদ নববী শরীফের মধ্যে বয়ানে মুবারাকা দিচ্ছেন। দয়াল নবী সাহাবায়ে কেরামকে বয়ানে মুবারাকা দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান দেওয়ার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী হাত তুললেন, দোয়া করতেছেন। একটু আমার দিকে দৃষ্টি দিবেন। রাসূল পাক কি করতেছেন? দোয়া করতেছেন। দেশের বিশ্বের প্রান্তর প্রান্তরের জন্য, আশিক মুমিনের জন্য দোয়া করতেছেন। হঠাৎ এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গার নাম ধরে ধরে আপনি কি করলেন? দোয়া করলেন, কিন্তু আমাদের ওই নজদের দিকে একটু নামটা নিলেন না। একটু নজদের জন্য কি করেন? একটু জোরে বলেন না। নজদের জন্য একটু। আমার রাসূল ওনার কথাগুলো আর কানে নিলেন না, আবার অন্যদিকে চলে গেলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নজদের দিকে কি করেন? নজদের জন্য দোয়া করেন। কয়বার হলো? 2 বার। আমার নবী আবার অন্যদিকে ঘুরে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আসমানের দিকে তাকায় রইলেন। হঠাৎ করে ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। আমার রাসূল দোয়া করেন, দোয়া করে নাই বিরহমাতিকা ইয়া রহমান। আমার রাসূল দোয়া মুনাজাত শেষ হয়ে গেল। ওই সাহাবী 3 বার বললেন, কিন্তু রাসূল পাক নজদের জন্য দোয়া করে নাই। তখন মুনাজাতের পরে দয়াল নবীকে প্রশ্ন করতেছেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একে একে 3 বার আপনাকে বললাম নজদের জন্য কি করার জন্য? তখন আমার রাসূল বলে, ইন্নী আরা, আমি রাসূল যেটা দেখতেছি মালা তারাও না, সেটা তুমি দেখতেছো না। একটু জোরে বলি।
ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যেটা শুনতেছি গোটা পৃথিবী সেটা শুনতেছে না। আমি রাসূল দেখতেছি নজরের থেকে এমন কতগুলো ব্যক্তি বের হবে যেগুন আল্লাহর ওলির আলে বাইতের আওলাদ রাসূলের মাজার ভাঙার সিং ফয়দাস হবে। এরা ইসলামকে ধ্বংস করার জন্য বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, নামাজ কাজা হবে না, কপালের মধ্যে টিলা ভরে যাবে, মগর রন্দরে রন্দরে। যেখানে আমার বন্ধু ওলি আল্লাহরা থাকবে, আওলাদ রাসূল থাকবে, তারা সব সময় সেদিকে আক্রমণ করতে থাকবে। উচ্চ স্বরে বলুন ঠিক কি না? সেজন্য আমার রাসূল বলে নজরের থেকে ইসলাম বিরোধী সিং বের হবে। ইসলাম বিরোধী তো সিং শুধু এই জমানা নয়, সেই সিংয়ের রেশম, সেই সিংয়ের ফোড়া এখনো বাংলার জমিনে আছে না নাই? সর্বপ্রথম আপনারা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, তবুও বলি জান্নাতুল বকি শরীফের মধ্যে রাসূল পাকের রওজার পাশে যে কবরস্থান জান্নাতুল বকি শরীফ, এটা শরীফ। শরীফ কেন? এখানে 10,000 রাসূল পাকের জলিলুল কদর সাহাবী এখানে দাফন হয়েছে। একটু জোরে বলেন। আরো দামি এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারক। আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহর রওজা মুবারক জান্নাতুল বকির মধ্যে। হযরত আব্বাস আমার রাসূলের চাচার রওজা মুবারক হলো জান্নাতুল বকির মধ্যে। জান্নাতুল বকি শরীফের মধ্যে মাজার ছিল 17টা। বলেন না 17টা মাজার, সবগুলো গুম্বেজওয়ালা। জান্নাতুল বকি এই টাইমের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, ইমাম হাসানের মাজার, মা ফাতেমা রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইরের মাজার, হযরত ইমাম মালিকের মাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইর রাদিয়াল্লাহর মাজার। কোথায় বললাম? জান্নাতুল কিওয়ালা। কিওয়ালা একটু জোরে কথা বলেন না আপনারা। গুম্বিজওয়ালা। কয়টা বললাম? একটু জোরে বলেন না। জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল। কিওয়ালা বললাম? গম্বিজওয়ালা। কিন্তু ওই ইয়াজিদ বাহিনী নজদের একজন ব্যক্তি বের হলো, আব্দুল ওহাব নজদি। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি। ও মদিনায় ঢুকলেন, নেতৃত্ব নিয়ে যুবক যুবক ব্যক্তিদেরকে নিয়ে মানুষের মগজ দোলাই করে মদিনায় ঢুকে বলতেছেন জান্নাতুল বকি যত মাজার আছে সবগুলো ভেঙে গেল। এটা আমার রাসূল দোয়া করে নাই যে এই ব্যক্তিগুলো সর্বপ্রথম 17টা মাজার ভেঙে দিল। কোথায়? জান্নাতুল বকি শরীফের মধ্যে। শেষ পর্যায়ে এমন তার সাহস হয়েছিল, এই আব্দুল ওহাব নজদি, তার উপর খোদা লানত, ফেরেশতা লানত, আমাদের তার উপর লানত। খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করে শেষ পর্যায়ে জাহান্নামে চলে গেল। জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূলের রওজা ভেঙে ফেলার জন্য। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি। জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূল পাকের রওজা কি করার জন্য? ভাঙার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তার জবান বন্ধ করে দিলেন। রাসূল পাকের রওজার দিকে যখন তার চোখ দিলেন, জবান কি বন্ধ? শুধু জবান বন্ধ নয়, হাতে লেখে দিব বলি, হাতে লেখে দিলে তো ওরা গিয়ে ভেঙে ফেলবে, সেই জন্য তার দুনো হাত অবশ করে দিলেন। তাহলে জবানও শেষ, হাতও শেষ করে দিলেন। আল্লাহ তাকে নির্মম অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে পাঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজার ভাঙার কথা আসলো আব্দুল ওহাব নজদির থেকে। তাহলে এই নজদের বংশ এখনো বাংলার জমিনে একটু বলেন না। ওই আব্দুল ওহাব নজদির বংশ এখনো বাংলার জমিনে আছে। আমাদের হিসাব অনুপাতে আহলে সুন্নাত, আমরা সুন্নি আলেম, আমরা দরবারি হুজুর, জাহাঙ্গীর হুজুর, আমাদের হিসাব অনুপাতে 90টার উপর মাজার ভেঙে ফেলেছে। আমাদের হিসাবে 90টা মাজার এই বাংলার জমিনে কি হয়েছে? ভেঙে ফেলেছে। আফসোস নাই, তাদের উপর খোদার লানত, তাদের উপর খোদার লানত, গোস্তাহে রাসূলের উপর খোদার লানত, ওলি আল্লাহর দুশমনের উপর খোদার লানত, আমার বাজান শাহ আমানতের লানত।
ঠিক না? আমরা আশেক ওলি আল্লাহর মাজার ভক্ত, আমরা মাজার ভাঙতে পারবো? বলেন না। মনে হয়, এটা আমার মনে হয়, মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে সাজাইবেন। আমার মনে হয় যে আমরা আশেকেরা মাজার ভাঙতে পারবো না, তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে আল্লাহ আবার তুলবেন। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিন্দা, ইউটিউবের মধ্যে এখনো সার্চ দিলে পাবেন। আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ বাড়ি হলো দামেস্ক। কোথায় বললাম? আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি। উনি মাজারের মধ্যে গুম্বিসওয়ালা মাজার, আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে আমার বাজান শহর কুতুব শাহ আমানুর রহমাতুল্লাহ আলাইহি দরবার মুবারকাত যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, ওই আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তো হাজার হাজার মানুষ কি করতেছেন? জিয়ারত করতেছেন। দামেস্কের গভর্নর, বলেন দামেস্কের গভর্নর, উনি ছিলেন বাতিল, রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, কিন্তু দাড়ি টুপি মজবুত, কপালের মধ্যে টিলিয়া, এই যে কপালের মধ্যে টিলিয়া। 9 লাখ বছর, 9,40,000 বছর নামাজ পড়েছেন শয়তান, বিয়াস্তিনে জাহান্নামী। আমার রাসূল বলে এমন একটা জামানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, নামাজ থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, মগর ঈমান থাকবে না। এটা আমার রাসূলের বাণী। নামাজ, কালাম, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক সব থাকবে, মগর ঈমান থাকবে। তো সেই জন্য নামাজই পাওয়া যাবে, ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না? মসজিদের মধ্যে সব মুসল্লিরা জুতা চুরি করে না তো, মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে দেয়, বলেন না? মুসল্লিরা জুতা চুরি, কিন্তু মুসল্লির বেশ ধরে জুতা চুরি। ঠিক তদ্রূপ আমাদের ভিতর মুসল্লি সেজে দাড়ি টুপি রেখে আমাদের আশিক রাসূলের ঈমানগুলো কেড়ে নেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্রের ভিতরে ঢুকাই দিছে, ঠিক না? তাহলে বলতেছিলাম ওই আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে কি করতেছেন? গভর্নর, যিনি বললাম গভর্নর, দামেস্কের গভর্নর বলতেছে বাতিলপন্থী তো, উনি বলতেছে এগুলো সব পাগল, বাপ বাপ বলি বাজান বলতে বলতে মুখে ফেনা তুলতেছে, বাজান মরে হাড্ডি সহ হতে চলে গেছে। উনি দামেস্কের গভর্নর বলতেছে উনি তো মরে হাড্ডি সহ গলে গেছে, তোরা এগুলো কি বাজান বাজান করস বুঝি না। বলতেছেন কে? দামেস্কের, বলেন না, দামেস্কের গভর্নর। তখন আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহ জিন্দা, বলেন না? মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন গভর্নরকে, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন, এখনো উনার পা মোবারকটা বাইরে আছে। গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে কি কাটা হয়? নখ মোবারক কাটা হয়, সুবহানাল্লাহ বলেন। তো ওলি আল্লাহ যদি মরে যেত এভাবে তাকে ফুটবলের মতো লাথি মারতে পারতো? আল্লাহর ওলিরা কিয়ামতের জন্য জিন্দা, বলেন না? বাবা শাহ আমানত উনি শুধু নিজে আল্লাহর ওলি নয়, উনি আল্লাহর ওলি বানাই দে। উনাকে শুধু আল্লাহর ওলি মনে করবেন না, উনি আল্লাহর ওলি বানাই দে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আদালতের মধ্যে সমস্যাকে যিনি সমাধান দেন, উনার নাম বাবা শাহ আমানত। কিন্তু খালেস নিয়ে ঠিক থাকতে হবে, অন্তরটা পরিষ্কার থাকতে হবে। অনেক গোস্তাহে রাসূল, অনেক বিয়াদব ওলি মানত না যে এরকম ব্যক্তি, কিন্তু শেষ পর্যায়ে আদালতের মধ্যে কোর্ট বেন্ডিং এ সাহারা না পেয়ে বন্ধুর থেকে জিজ্ঞেস করে এখন কি করা যায়, মামলা তো খালাসি পাচ্ছি না। হদে তুই তো মাজার মানুষ না, তবুও বলে দেখি একটু শাহ আমানতের কদমে একটু হাজিরা দে না। তুই তো আল্লাহর ওলি মানুষ না, তুই একটু বাবা শাহ আমানতের মাজারে এক বৃহস্পতিবার হাজিরা দে। কিন্তু তুই তো মাজার ওলি আল্লাহ মানুষ না। ওই আশেকে বলতেছে
ও মাস্ক লাগিয়ে চুপে চুপে এসো বাজি গেল আইন বরত চুপে চুপে মাস্ক লাগিয়ে আদালতের শাহ আমানত বাবাজান কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির যখন কদমের মধ্যে চলে আসলো, রাতের মধ্যে ফয়সালা হয়ে গেছে, রাতের মধ্যে ফয়সালা হয়ে গেছে, তারপরের দিন খালাস। সুবহানাল্লাহ বলেন না। আমি শুনেছি যে ফটি আমিরুজ্জামান শাহর নাতির থেকে বয়স্ক একজন নাতি, উনার থেকে শুনেছি যে আমার বাজান ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যখন জেলে দিলেন, বলেন না জেলে দিলেন, এক করার মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, উনি হলো আমিরজন খালাসোনার না এই পুত্র মুফতি হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আমি আমিরুজ্জামান শাহর ছেলে, আমিরুজ্জামান শাহর মুফতি হারুনুর রশিদ, উনি এক করার মধ্যে খরা মুখ কয়টা একটু বলেন না। একটার মধ্যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছিল, একটার মধ্যে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির পুত্র মুফতি হারুনুর রশিদ ছিল। দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না, বলেন না, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না। তখন শাহ আমানতের দরবার একা তো আছে খাসে আছে, এগুলো এত কিছু ছিল না। তখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে জেলখানার ভিতর থেকে শাহ আমানতকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না, বাবা শাহ আমানতকে বলতেছে খোদাবাজান সাইল হইও দে না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। আবাজান সাইল হইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দি ফেলাই, প্রাণ দি ফেলাই। আল্লাহ এক একজনের একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন, আমাদের ফয়সালাটা আজকে রাতে করে দেন। সকালে জামিন, সকালে জামিন। আমি ওনার নাতির থেকে শুনেছি। তাহলে এত বড় একটা মকবুল দরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন, শুধু বাবাজানের এই দরবার জামিনও গোটা চট্টলার জমিন শাহ আমানতের কদমে দামি হয়ে গেছে। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। এখন আমার বাজান ডিউটি করেন সারা চট্টলার জমিনে, এখনো ডিউটি। কি আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? এখনো ডিউটি চলে, মাজারে না শুধু গোটা চট্টলার রন্ধর রন্ধর এখনো বাবাজান শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ডিউটি চলে। এটা আমি শুনেছি এবং জেনেছি। আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফ এই টাইমে ছিল না, খানকা শরীফ ছিল বলুয়া দিঘি। একটু জোরে বলেন। বলুয়া দিঘির খানকা শরীফ এই টাইমের মধ্যে ছিল। আওলাদ রাসূল বানিয়ে জসনে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, সুবহানাল্লাহ বলেন না। হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে বলে অবস্থান করতেছিলেন। একটু ভালোভাবে খেয়াল করেন। বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করতেছেন? অবস্থান করতেছেন। উনাকে মাজিরঘাট একজনের ঘরে দাওয়াত দিলেন, আমি নামটা বলতেছি না। মাজিরঘাট এই টাইমের মধ্যে জুলুস যাইতো তো ইন্দি বারে বিল্ডিং এর ইন্দি বহুজনে জানিবেন, ফলে জানিতো না, মুরব্বি হলে জানিব। জুলুস যাইতো তো বারে বিল্ডিং এর ইন্দি মাজিরঘাট। এই টাইমের মধ্যে এই মাজিরঘাটের মধ্যে একজন বড় সওদাগর আমার হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি দিলেন? দাওয়াত দিলেন। তো হুজুর কিবলা বললেন দাওয়াতে যাব, এশারের নামাজ কালাম পড়ে রাতের মধ্যে যাব দাওয়াতে, দিনে নয়। জোরে বলি, একটু সুবহানাল্লাহ বলেন না, দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আশেকলের আওয়াজ হইলে ঠান্ডা ন, আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা বড় নিয়ামত আছে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল, সেটা হলো আমার রাসূল পাকের
দরুদ শরীফ। কারো ক্যান্সার আছে, কারো স্ট্রোকের ঝুঁকি আছে, কারো বিভিন্ন রকমের বিমারি আছে, আমার রাসূল বলে আমি রাসূলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, তোমার রোগ কোন টাইমে চলে যাবে তুমিও জানবে না। দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায়, আমার রাসূল বলে দাখালাতিল জান্নাহ, বেহিসাব সে জান্নাতে চলে যাবে। বড় করে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আরো জোরে সালাতুন ইয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত। সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, আর রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা। লাওয়ারিস নয়, বলো না লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, বলো রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো রাখিয়াই তো চাই। সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। আমরা বাবা শাহ আমানতের দরবারে বসে আছি না, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়া বাঁচা ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে সনদ সহ কার বাপকে এভাবে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ 5 লক্ষ হাদিস কলবের মধ্যে কি ছিল? ৮৪,০০০ উপরে যিনি মাসালা লিখেছেন। কয় হাজার বললাম? পৃথিবীর জমিনে এত মাসালা আর কেউ লেখে নাই। উনার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে কত হাদিস? 5 লক্ষ। 5 লক্ষ হাদিস কি ছিল? মুখস্থ ছিল, কলব ছিল, এবং ৮৪,০০০ মাসালা লিখেছেন, দুনিয়াবাসীকে সমস্যাকে সমাধান দিয়েছেন। উনি বলতেছেন, ইমাম আজম আবু হানিফা বলতেছেন, তোমাদের তাকদীর যদি পরিবর্তন করতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে দুলাবালু নিয়ে আসিও। ওলি আল্লাহর দরবারে গিয়ে একটু দুলাবালু নিয়ে আসিও, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। অথচ ইমাম আজম বলে নাই তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, এটা বলে নাই, এটা বলে নাই।
অনেক মানুষ আছে বাতিল ফেরকার, অনেক মানুষ আছে ওদের ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবি আমানতের দরবারে গেলি কেন? এটা প্রশ্ন। ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে না চাইবি আমানতের দরবারে গেলি কেন? উসিলা মাগলি কেন? এখানে গিয়ে বাপ ডাকলি কেন? এটা প্রশ্ন না? বলেন না প্রশ্ন না? আফসোস, বুঝার ভুল। আল্লাহ নিজে দেখাই দিলেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, ওয়াবতাগু ইলাইহিল। আরে জশ্ন একজন সিনিয়র উকিল তো অনেক কার্যক্রম পোহাইতে হয়। জশ্ন সাধারণ একটা সিনিয়র উকিল তো অনেক কিছু পোহাইতে হয়, ঠিক না? অনেক কিছু দত্ত হয়। আর এদের আকল বড় গোমরাহ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আমার বন্ধু ওলি আল্লাহ তাদের সোহবতে গিয়ে বসো, আমি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে, তোমাদের তাকদীর পরিবর্তন হবে। কে বললেন? বলেন না, আল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা ফেলে গেছি। তৈব হুজুর সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন কোথায় বললাম? মাঝিরঘাট। হ্যাঁ, দাওয়াত যখন দিলেন হুজুরের এশারের নামাজ কালাম পড়ে একটু তাসবিহ তাহলিল আদায় করে আশিক বিন্দুর সাথে কথা বলে বলুয়া দিঘির থেকে বের হলেন। কোথায় যাবেন? মাঝিরঘাট যাবেন। লাল দিঘির কোণার মধ্যে বলেন মাঠের কোণারি, লাল দিঘির মাঠের কোণার মধ্যে যখন আসলেন গাড়ি নিয়ে বলুয়া দিঘি খানকা শরীফ থেকে একজন পাগল থাবা দিলেন গাড়ির সামনে, হাত মোবারক দিয়ে কি দিলেন? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমাতুল্লাহ আলাইহির গাড়ির সামনে কি দিলেন? থাবা দিলেন একটা পাগল। কিন্তু ওলিরা ওলিকে চিনে, জোরে বলে না চিনে? চিনে। হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলল টেহরো, কিও থামো। হুজুর কি করব? ওদের পিছের দরজাটা খুলে দে। একটু জোরে বলেন না। গাড়ির থেকে দুইজন মানুষ নেমে যাও, উনাকে কি দাও? জায়গা দাও। দরজা খুলে দাও, উনাকে জায়গা দাও। হুজুর ওনার শরীরে এমন ভাবে কাসারার অবস্থা, উনি হালতের মধ্যে নাই। হুজুর বলে উসকো, চুপ। ঢুকাইলেন, দরজা বন্ধ করো। উনি তো ঢুকা মাত্র, গাড়ির ঢুকা মাত্র গুম। সুবহানাল্লাহ। ঢুকা মাত্র কি গুম। এখানে জগতে জানে ওলি আল্লাহ ওলিদের কানেকশন, বলেন না ঠিক না? গুম গুম গেলেন। ড্রাইভার বলে হুজুর কি করবে এখন? কি করব? হুজুর কিবলা বলতেছেন দাওয়াতে আরো 2 ঘন্টা পরে গেল চলবে, বলেন না? নাইটের দাওয়াত 2 ঘন্টা পরে গেল, উনারা তখন এত খানা খায় না, হাজিরা দিচ্ছেন যায় না। আর যারা দাওয়াত দিচ্ছেন তারা তবরুক নেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য, ঘরকে একটু দামি করার জন্য নিয়ে যাচ্ছেন, ঠিক না? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন দাওয়াতে আরো কয় ঘন্টা পর? এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে ছট্টলার রন্দরে ঘুরাও। এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে চট্টলার রন্দরে কয় ঘন্টা? 2 ঘন্টা। ড্রাইভার 2 ঘন্টা পর্যন্ত আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? সারা চট্টগ্রামে ঘুরাইলেন। ওলি আল্লাহর মুহূর্ত দেরি নাই তো, রন্দরে উনাদের চোখের দৃষ্টি, এটা তো আওলাদ রাসূলের চোখ। ঘুরার পরে আবার 2 ঘন্টা পরে একই জায়গা গাড়ি হাজির, একই জায়গা গাড়ি হাজির। হুজুর কিবলা হাত তুলে দিলেন, দরজা খুলে দাও, পিছের দরজা খুলে দাও। উনি ওই ব্যক্তিটা মুস্কি হাসি দিয়ে আওলাদ রাসূলকে একটা সালাম দিয়ে সামনে ন পিছে চলে গেলেন। একটু জোরে বলেন না, সামনে ন চলে গেলেন।
হুজুর কেবলা বলে দাওয়াতে চলো, সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, এটা বাণী। তো বক্তবিন্দুরা জিজ্ঞেস করলেন, হুজুর হাল কিয়া হ্যায়, কিয়া হাল জানতে চাইলেন। তখন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা উনাকে চিনেছো? আমরা কিভাবে চিনবো? উনি হলো শহর কুতুব। জোরে বলেন না, উনি হলেন শহর কুতুব। একজন উপযুক্ত ব্যক্তি উনি খুঁজতেছেন 2 ঘন্টা ঘুম যাওয়ার জন্য। আজকে দীর্ঘ 1 বছর উনি ঘুম যায় নাই, দীর্ঘ 1 বছর উনি কি যায় নাই, ঘুম যায় নাই। আমাকে 2 ঘন্টার দায়িত্ব দিয়ে 1টা বছরের ঘুম উনি নিয়ে নিয়েছেন। জোরে বলেন পারে পারে, আল্লাহর ওলিরা পারে পারে। একজনকে জিম্মা দিয়ে গোটা 1 বছরের ঘুম উনি, চোখের খোরাক উনি নিয়ে নিলেন। জোরে বলেন না। উনার নাম হলো বাবা শাহ আমানত। সুবহানাল্লাহ। এখনো রন্দরে রন্দরে এক একজনের সমস্যাকে সমাধান দেওয়ার জন্য বিভিন্ন বেশে বসে থাকে, বিভিন্ন বেশে। চোখ লাগবে রে, চোখ লাগবে রে ভাই, চোখ ছাড়া আপনারা বুঝবেন না। ওলি আল্লাহ বাবা শাহ আমানতকে চিনতে, আওলাদ রাসূলকে চিনতে, ওলি আল্লাহকে চিনতে চোখের দরকার প্রয়োজন হবে। এই জাহিরি চোখ, এগুলো দিয়ে আপনি আল্লাহর ওলি চিনবেন না। আপনাকে ওলি আল্লাহ চিনতে হলে ডুব মারতে হবে, তারপরে বুঝতে পারবেন ওলি আল্লাহর কাছে কত নিয়ামত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিয়া লা ইয়ামুত, ওলি আল্লাহর কোনো মৃত্যু নাই। আমরা মনে করেছি উনারা মরে গেছে, নয় নয়। তাফসীরে মাজাহারি মধ্যে আছে, কোন আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যখন বলে মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহকে, ওলি আল্লাহর দুনিয়া থেকে মাজারের মধ্যে 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। ওলি আল্লাহর দুনিয়ার ক্ষমতা থেকে মাজার মোবারকে ওলি আল্লাহর ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কে বললেন? এটা বাচ্চা আলমগীর, উনি নিজে দেখেছেন। উনি একটা কিতাব লিখেছেন ফতোয়া ইসলামী, বলেন না। উনি একদিন দরবারে গেলেন, বাচ্চা আলমগীর, বলেন না। উনি বড় সালাক ওয়াসিল, বড় আলেম ছিলেন, বড় মুফতি ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা শাহজাহান উনি খরাসুন্নি ছিলেন, বলেন না। বাচ্চা শাহজাহান উনার স্ত্রী কিনা না জানো? বাচ্চা শাহজাহানের স্ত্রী এত তাজমহল বানাই দিল না, মমতাজ মহল, মমতাজ। উনি শিয়া ছিলেন। ববল দিয়ে কি কইলাম দে, শিয়া ইতিহাসে সাক্ষী দে। বিবি হলো শিয়া আর বাচ্চা শাহজাহান ছিলেন সুন্নি। তো উনি বারবার সাহাবায়ে কেরামের বিদ্বেষী কথা বলতেন মমতাজ। তো স্বামীকে, বাদশাহ শাহজাহানকে বড়ানোর জন্য, নিজের আয়ত্ত আনার জন্য অনেক চেষ্টা করেছেন। লেখনীর মাধ্যমে, মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে বিভিন্ন কলাকৌশলে বাদশাহ শাহজাহানকে কাবু করার চেষ্টা করেছেন। তখন বাদশাহ শাহজাহান বলতেছে, তোমার জন্য আমি তাজমহল বানিয়েছি, তোমাকে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার রাসূল পাকের বেলায় তুমি আমার জন্য একজন তুচ্ছ মহিলা। স্ত্রী হিসাবে ঠিক আছে, তোমাকে আমি অনেক মহব্বত করি, কিন্তু আমার রাসূলের শানে মানে যদি গোস্তাহি হয়, তুমি আমার জন্য একজন তুচ্ছ তুচ্ছ মহিলা। উচ্চ জোরে হও, একটু জোরে বলেন না। আশিক রাসূল ছিলেন বাদশাহ শাহজাহান। আচ্ছা আসেন বাদশাহ আলমগীরের কথা বলতেছি। উনি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। দরবারে এসে এত বড় মহাভারতের যিনি রাজা আসতেছেন, রাস্তাঘাট পরিষ্কার না, এই যে কননি এড়ো গো ফোরে তাইতেরেন না, ইবেরো ফিডিয়ের দূরাইয়া দিনে, এই যে কননি এড়ো তুই আদা আতুন নসাত তো দূরে দিয়ে বুলন না কোন। আর এন টাইমে দেখি দে, এন অবস্থা সময়ে দেখেছি
মাননীয় সরকার গাইছিল দে লাইতে 3টা বাজাই আলী শরতুন ওয়াজ করি আইতে লাইতে 3টা বাজে দে বাতি ঠিক করে লাইতের কথা অথচ এই বছর তিবে তার হাত না দে ও প্রধানমন্ত্রী আয় কইব তো বাতিবে না জ্বলার কা তাহলে বাতি ওয়ালা বেগুনের খাই দিলে বদেই লাইতে 3টা বাজে কি ঠিক করে দে এই লিয়াদিন বাজারের খাসারা টাঙ্গি নালা রবাই প্রধানমন্ত্রী আইব কইতে লাতি যাবে গই গই নালা হইলে পরিষ্কার শুধু আতরের বাকি আছিল দে তাই বাচ্চা আলমগীর আসলেন যখন সাইড এই বাচ্চা যাওয়ার পর তারপরে জিয়ারত করিও সরো সবাইকে সরাই দিলেন পুলিশ দিয়ে ডিউটি করাইতে লাগলেন একজন অন্ধ মানুষ আঁধা চোখে দেখতেছে না উনি খাজা গরিবে নওয়াজের দরজা ধরে দাঁড়িয়ে রইলেন একটু সুবহানাল্লাহ বলি কিন্তু সবাইকে সাইড করাইতে পারছে মগর আঁধাকে সাইড করাইতে কেউ পুলিশ অনেক চেষ্টা করছে কত উনার চোখ নাই আর উনাকে কি করবি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে রইলেন বাচ্চা আলমগীর উনি বড় আলেম মুফতিও ছিলেন 300 মুফতি সাইন নিয়ে উনি ফতোয়ায়ে আলমগীরটা লিখেছেন আসলেন বাচ্চা আলমগীর কথা আরে দেখি বেগুন গই গই ইতে কত এইসো আরে দেখি রে বেগুন সাইড করি বলে আদা তু ইতে কত তাই খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকার আগে বাচ্চা আলমগীর উনার মাথার উপর কি দিলেন হাত দিলেন দেখেন দে চোখ কি বলেন না চোখ অন্ধ 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 তো বাচ্চা আলমগীর যখন উনার মাথায় হাত দিলেন খাজা গরিব নওয়াজের দরজা ধরে দিনি আপনাদের বিরক্তি লাগতেছে কথাগুলো আমার কথাগুলো বুঝতেছেন ওনার মাথায় যখন হাত দিলেন তখন বাচ্চা আলমগীর বলতেছেন আমি কে তুমি চিনো বাচ্চা আলমগীরের পরিচয় দিচ্ছেন আমি কে তুমি চিনো তো ওই অন্ধ ব্যক্তি বলতেছেন আপনি কি আমি চিনি না তখন বাচ্চা আলমগীর বলতেছেন আমি এত বড় মহারাষ্ট্রের একজন রাজা আমি বাচ্চা আলমগীর খোদা আপনার সিদ্ধান্ত ভুল অন্ধই বলতেছেন আপনার সিদ্ধান্ত ভুল এখানে গোটাই মহাভারতের রাজা হলো খাজা গরিবে নওয়াজ এখানে আর কেউ কোনো রাজা নাই রাজা আসে আর যায় কিন্তু খাজা গরিবে নওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে একটু জোরে বলেন না তো সেই জন্য ইন্দিরা গান্ধী বলেছিলেন ইন্দিরা গান্ধী বলে এত মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে যায় কেন আমি একটু গিয়ে দেখি উনি তো অন্য ধর্মের বলেন না ইন্দিরা গান্ধী যখন খাজা গরিবে নওয়াজের দরজায় ঢুকলেন দাঁড়াইলেন ভিতরে তার ঢুকে নাই দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতেছেন আল্লাহু আকবার কবীরা ওরে কার জবানে কি বের হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সৈন্য সামন্দর যেগুলো উনার পাশে সিপাই আছে মাজান কি হইছে হদে কি হয় নাই মাই নজর মে দেখতা है আয় হাজা মাই রাজা नहीं इंदिरा गांधी बोलते थे आय हाजा मैं राजा नहीं मैं देखता है हकीकत में क़यामत तक तू ही इनका राजा है আমি রাজা নই আমি আসবর যাব কিয়ামত পর্যন্ত তুমি হাজা রাজা হিসেবে মহাভারতে থাকবে একটু জোরে বলেন না ওই অন্ধ কি দিলেন তুমি মহারাষ্ট্রের রাজা ন রাজা হলো খাজা গরিবে নওয়াজ বুঝতে পারলেন বুঝার পরে তুমি আমাকে ভয় করো না আমার এক ইশারায় তুমি তো শেষ খাজা গরিবে নওয়াজকে ওই অন্ধ বলতেছেন আপনাকে ভয় করার কোনো সুযোগ নাই তো এখানে মহারাজা শুয়ে আছেন আমার দিকে চেয়ে আছেন গেলেন জিয়ারত করতে চলে গেলেন ভিতরে ঢুকলেন খাজা বাদশা শাহজাহান জিয়ারত করার পরে চলে গেলেন কিছু বছর পরে আরেকটা কাজ করলেন আজমির শরীফে আরেকটা কি করেছেন কাজ করেছেন বাচ্চা
বাচ্চা আলমগীর সাজানো বাচ্চা কয়েক বছর পরে একটা কাজ করলেন খোদা আবার যখন এখানে এসেছি আজমির শরীফ একটু খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মাজারটা কি করি একটু জোরে বলেন না এটা যেমন তেমন অলিনো যার কপালের মধ্যে মৃত্যুর আগে লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ কোরআন শরীফের আয়াতের মতো আল্লাহ দলিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন যার জবানে তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে উনার নাম খাজা গরিবে কয়েক বছর পরে বাচ্চা আলমগীর আবার বলেন না খাজা গরিবে নওয়াজের দরবারে আসতেন একই জায়গা বলেন না একই জায়গা ওই অন্ধ ব্যক্তিটা আবার দাঁড়িয়ে রইল বাচ্চা আলমগীর বহুত দইবার তো বহুত বছর আগে এই জায়গার মধ্যে দেখেছি আবার এবার বাচ্চা আলমগীর মাথা হাত দিলেন আমার দিকে একটু দৃষ্টি দেন আবার ওই অন্ধর মাথা কয়েক বছর পরে বাচ্চা আলমগীর কি দিলেন এই দিন কথা বলেছিলেন বাচ্চা আলমগীর কিন্তু মাথা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে বাচ্চা আলমগীর নিয়ে একটু জোরে বলেন না ওই অন্ধই বলতেছেন আপনি কি বাচ্চা আলমগীর কি তাজ্জবের বিষয় হে কি বলে আমি যে বাচ্চা আলমগীর আপনার দুইটা কি নাই আপনি আমাকে চিনলেন কিভাবে হদে 3 বছরও তার মাথা তার কেউ আপনি দেয় এই 3 বছর এভাবে আর মাথা তার কেউ আত্মা দেই আল্লাহ বুঝিতেলাম দিবে দেশের কি হইব বাচ্চা আলমগীর আহা বাচ্চা আলমগীর মুফতি ছিলেন তা আপনি এত বছর এখানে দাঁড়িয়ে আছেন কেন হতে কিছু সাইড দেরি তোমার তো বালালা কিছু দাও না কিছু সাইড দেরি তোমার তো বালালা আইলে কিছু দাও না আমাকে কিছু দাও বাচ্চা আলমগীর গদ্দে খাজার দরবার কিন্তু কে খালি আছে এই বলেন না খাজা গরিব নওয়াজ দরবার থেকে তো কে খালি আছে যাই না তুই এত বছর তাই গেলি দে নিজেরও পরিবর্তন ন করলি সবগুনুয়া বালানো করিলি আমি আজকে মাথা গরম আমি মাজারে যাচ্ছি জিয়ারত করার জন্য বাচ্চা আলমগীর বলতে যান জিয়ারত করার আসার আগে যদি তোমার চোখ বালানো হয় কলা ময়দানে তোমাকে কতল করা হবে এটা দিয়ে তো বলা না কি বানানি বাচ্চা আলমগীর গদাই জিয়ারত করি বেলাই গলর আইরে দেখি দে তোমার চোখ কি না হয় বুঝিবে না তোর কি কলা ময়দান এ আজমিরের হাজার দরবারের মাঠে তোমার কি করা যাবে কতল করা যাবে কত বড় মুফতি সো জ্ঞানের ভান্ডার বাচ্চা আলমগীর তো খাজা গরিব নওয়াজের দরবারে জিয়ারতে ঢুকে গেলেন এখন ওই অন্ধ ভাই এনসো ওইটা কইলো দে ও খাজা এতদিনের সামান্য টিয়া বুঝে মাইনে তুল লইতাম ইয়াতো দে যে ডাইরেক্ট জান লই টানাটানি এখন আর কিছু না চাই 12 মাত্র বলে কলা ময়দানে জবাই করিব দে ও খাজা তরাতরি হাস সগ্গ জিয়ারতের আগে কি করো বাচ্চা আলমগীর 12 এর আগে জিয়ারতের আগে আমার সবটা কি করো ভালো করে দাও উচ্চ স্বরে বলেন অসীম দয়া তোমার জানে তো সকলে গরিবকে আমির করো কুদরতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে পার করো ডুবাইয়া মারো পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা আমরা যে সুবহানাল্লাহ বাচ্চা আলমগীর জিয়ারত করে বের হলেন ইবাদত চকুলি গই ওই অন্ধ চকুলে গেল সরাসরি বাচ্চা আলমগীরকে দেখতে গেল আমি ভালো হয়ে গেছি তো তুই এত বছর ভালো নলি তুমি যে এত বছর ভালো হলে না কথা হয় এত বছর টিয়া খুঁজি দেন শক্ত নাও খুঁজি আজিয়ে যেটা জান লই টানাটানি চলে আজিয়ে টিয়া বাদ দিয়ে রে হইতে চোখ ভালো করো বড় করে হ বলে আল্লাহর ওলির দরবার থেকে কে খালি হাতে
ফিরে না, এটা হলো বড় দলিল। জোরে বলেন না। হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কথা বলিয়েন না, ওলি আল্লাহর দরবার আদবের জায়গা, আদব শিক্ষা দিয়েছেন তো আল্লাহর ওলিরা। আপনারা আরেকটু সামনে আসতে পারবেন তো? হ্যাঁ, কথা বলিয়েন না। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, বলো মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা। এই তো ভালো লাগতেছে, একটু বলেন। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, আর রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। সালাতুনিয়া আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এগুলো আমার বাজান শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ফয়জাত থেকে বলতেছি। যে আমরা যে দরবারে যাই, এই আল্লাহর ওলি যদি কানেকশন না করে আমরা কথাগুলো বলতে পারি না। আমরা দরবারি মানুষ, আমাদের এই ওলি আল্লাহ লাইন দিতে হবে, তারপরে জবানের তাসিরগুলো বেড়ে যাবে। একটু জোরে বলেন না। औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह বলেছেন, জামিয়া জিন্দা है। दादा हुजूर सैयद अहमद सिरकुटी रहमतुल्लाह अलैह বলেছেন, জামিয়া জিন্দা है। मौजूदा हुजूर केबला বলেছেন, জামিয়া जिंदा है। ये किस लिए जिंदा, ये क्या जिंदा? জামিয়া জিন্দা বলতেছেন এই কি রকম জিন্দা? औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह যখন আখিরি বার উনি জামিয়াত থেকে বিদায় নিচ্ছেন, লেলের বিট বরাবর যখন আসলেন, জামিয়ার দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলতেছেন। আওয়াজ ইন্ডিয়া না, ইন্ডিয়া হিন্দি এডাই ইন্ডিয়া। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা। সুবহানাল্লাহ কইলে বস। আল্লাহু আকবার। অন হিন্দি বসতেন সুন্দর না লাগতেন হইলে অনারার কদম নফল আর তো কম লাগতো না। শাহ আমানত শাহ বাজান যারা তারা কবুল করতো না, এটা কবুলিয়তের লাগে তো গ্যারান্টি লাগে, এটা নইলে দূর হইব তো দূর হইব। হ্যাঁ জায়গা হ্যাঁ জায়গা আর কানে বিচা আই আর আফিন নদী দে ইয়াল্লাহ আই হাত সাইডে বসি দে। আদব রক্ষা করে নগলে আর খাইবে লাগবে, আবার আদব নকা নগলে এটা হততর মোল খাইবে লাগবে, কইতে না ওলি আল্লাহ লাইলে টানিয়ে রাখাইবে লাগে, এল্লা খাইবে লাগে। আর বাজান
কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদ টাকের ফুদি নাম নুন না মসজিদ টাকের ফুগে কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসা মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি কলকাতা থেকে ডিগ্রি এনেছেন। এটা ইমাম মধ্যে জামিয়া মাদ্রাসা সোবানিয়া মাদ্রাসা হয় না 140 বছর বয়স এই মাদ্রাসার। তো উনি নিজের একজন আওলাদ হিন্দুস্তান থেকে স্বর্ণের মেডেল এনেছেন ডিগ্রি এলম, কিন্তু উনি একটু বিয়াদবি করার কারণে উনার এলম গুলো মাজার থেকে হাত মুবারক বের করে টেনে নিয়ে দে মাজারে ঢুকাই ফেলেছেন। নিজের আওলাদ উত্তুন এলম খাইবিলেই দে শেষ পর্যায়ে আর মৃত্যুর আগ পর্যন্ত আর লেখাপড়া কেয়ার করাই না পারে জালাল কি বাতখা ভরকে দিবে। একটু মাজারে আমরা সুমা দিই না কোন মাজারে কি শিরিক বাতিল হলো কত কি ওলি আল্লাহ দুশমন হলে বলতেছে শিরিক সুমা দিবি কি কে শিরিক কইয়ে কদম বুসি করো কদম সুমাদন সুন্নতে সাহাবা কয়টা দলিল লাগবে আমার কাছে আসবেন। কদমে সুমা দেয়া ওলি আল্লাহর কদমে সুমা দেয়া মা বাবার কদমে সুমা দিয়া ওস্তাদের কদমে সুমা দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কপালে সুমা দিয়া মা বাবার কদমে সুমা দিয়া এগুলো সুন্নতে সাহাবা বলো সুন্নতে সাহাবা। একখানা সুমা দিলে শিরিক কত কিয়া শিরিক হয়তো উইটো দেই খল্লাই বে নিচে ফেলাই দেই খল্লা করে ফেলাই দেই ইয়াল্লা কি হইয়ে তো জালা লিখকে দিই তো উইটো লিখকে না সিটো লিখকে এই যে জিনিস জালা রূপম করা উইটো নে সিটো তো উইটো লিখকে দে শিরিকের বাতে গনিতে রাখার কেন কি আপনারা বলেন না ইতো উইটো লিখকে না সিটো লিখকে আহা বড় আফসোস আল্লাহ তাদেরকে হক বুঝ দান করক আর না বুঝলে ধ্বংস হয়ে যাক দোয়া করার আর সুযোগ নাই। জিন্দাবাদ 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 মারহাবা জিন্দাবাদ 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 মারহাবা সাজারা বানাই ফেলে একেবারে মারহাবা পুরো সাজারাটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ। তাইলে অলিকুল শিরোমণি সৈয়দুস সাকালাইন হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা যার কারামত আবাদ মুস্তাক কারামত যিনি দুনিয়ার জমিনে 24000 এর উপরে কারামত সাবিত করেছেন। জোরে সুবহানাল্লাহ বলেন না। আপনাদের আওয়াজগুলো একটু বাড়ান, যত বাড়াইবেন এত গুনাহ মাফ হতে থাকবে। এটা বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে। একবার কেউ मोहब्बत করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান से निकले কিয়ামত के दिन সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত लेकर মিজানों को पल्ला पूरा हो जाए। একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে মিজানের পাল্লা শুধু পরিপূর্ণ হবে না, আসমান আর জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। সাগরের পানি পরিমাণ রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকবেন, গুনাহ করতে থাকবে, কলবটা মদিনার সাথে কানেকশন হতে থাকবে। ওলি আল্লাহর বেলায়েতের খুশবু আমাদের কাছে আজীবন থাকবে। জোরে বলেন ওলি আল্লাহর ভালোবাসা। তাহলে হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি হাজার হাজার যার কারামত 24000 এর উপরে কারামত বলতেছেন। তো আমরা তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, জান্নাত থেকে ভালোবাসি।
सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे नजरे करम खुदा मेरे खाली खासा भर दो मेरे खाली खासा भर दो मैं फकीरों को तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया ऐसा सकी का मांगता ऐसा सकी का मांगता पीरता है मारा मारा सरकार गौसे नजरे करम खुदारा अस्सलाम আলহামদুলিল্লাহ আপনাদের বিরক্ত লাগতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমরা ওলি আল্লাহর সোহবতে আছি ওলি আল্লাহর বেলায়েতের নজরে আছি তকদির পরিবর্তন করার জন্য ওলি আল্লাহর দরবারে আসতে হবে ঠিক না একটু জোরে বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যিনি 1000 বার আল্লাহর তাজাল্লি দেখেছেন স্বপ্নের মধ্যে 1000 বার আল্লাহর তাজাল্লি জলওয়া দেখেছেন ওনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন কোন মাসালা জটিল এবং কঠিন কোন মাসালার মধ্যে যখন আমি বাঁচতাম আমি কাউকে জিজ্ঞাসা না করে আমি ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাজারে চলে যেতাম এত বড় মাযহাবের ইমাম উনি বলে আমি যদি কোনো মাসালার সমস্যার মধ্যে বাঁচতাম ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাজারের মধ্যে চলে যেতাম সেখানে গিয়ে উযু কালাম করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মনের কথাগুলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বলতাম ইমাম আজম মাজার থেকে আমাকে উত্তর দিতে থাকতো তাহলে এত বড় মাযহাবের ইমাম উনিও আল্লাহর ওলির দরবারে গিয়েছেন খাজা গরিবে নওয়াজ যখন মদিনা থেকে আমার রাসূল বলতেছেন ইযহাব ইলাল হিন্দ ওই খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে হিন্দুস্তান চলে যাও সেখানে ওয়াহুয়া সুলতান তোমাকে সেখানে আজীবনের আমি রাসূল রাজা বানিয়ে দিলাম ও খাজা গরিবে নওয়াজ তুমি হিন্দুস্তান চলে যাও ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান চিনি না আমার রাসূল বলে ওই মঈনুদ্দিন খালেকে কুল বানায়া মালিকে কুল নবী কো বানা দিয়া আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন কিন্তু এই দুনিয়া আমি রাসূলের নামে জরিপ হয়েছে চোখ বন্ধ করো আমি মদিনা টু হিন্দুস্তান তোমাকে দেখাই দিই জোরে বলেন না খাজা গরিবে নওয়াজ মৃত্যুর টাইমও বলতেছে ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার রাসূল যে মদিনা থেকে হিন্দুস্তানের একটা ক্যাটালগ দেখাইছে এটা এখনো জগৎ বাসতেছে খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানে আসার সময় পাকিস্তান লাহোরের মধ্যে পাহাড়ের মধ্যে দাতা গাঞ্জা বক্স লাহোরি দাতা গাঞ্জা বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে উঠলেন সুবহানাল্লাহ বলেন না ওলি আল্লাহর সিনে তো হন না সিনে না ইবে বাঙ্গে দেনা জোড়া লাগাত দে সুবহানাল্লাহ যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ হয়েছে কোন গাট্টিওয়ালার দ্বারা ইসলাম রক্ষা হয় নাই কোন গাট্টিওয়ালা ঠিক না গাট্টিওয়ালা কি ইসলাম রক্ষা করবে সামান্য জায়গার জন্য একজনকে একজন মারামারি করতে করতে 5 জন মারার এই টঙ্গির মধ্যে এই গাট্টিওয়ালা আমাদেরকে কি ইসলাম করবে কি ইসলাম করবে কি আমাদেরকে গাট্টিওয়ালা পরিবর্তন করবে তারা সামান্য একটা টঙ্গির জায়গার জন্য একজনকে একজন মারার কত কত কয়জন 5 জন শত শত মানুষকে মেডিকেল পাঠাইছে কি ভুল বললাম হাই বুনি সামান্য জাগার জন্য এই অবস্থা সিয়ার ভাইলে কোন অবস্থা হইব হইছে আমি মাঝে মাঝে ওয়াজে বলি আপনারা শুনেছেন ওই কুমিল্লার তো না ঈদে তাবলীগ গরিবের এত আর গাটি কত
কমিলা তুন লালত করি আইয়ে দবাই লালত ডাকর গাঁটিতের গাঁটি বের মধ্যে দে 20 টাকা বদনাই বডান্ডন হার 20 টাকা বদনাও কি দন্ডন আর সিটেঙ্গে বলতো সালা কত কাকু ওদে কি ওদে করতে আইছে ওদে কমিলা তো আইছে তো কি হইছে এইটা কি ওদে বদনা তো চট্টগ্রামে বদনার উপর খোদার কথা বলছে নি খোদা না বাবা জিয়ানে লামিয়ানে দরি যা জিয়ানে লামি তুই জেডা লামের এটা দরি যার বিলে তুই তো মসজিদ তো শুধু মুতি বোদা না এই সহ ই আল্লাহ তাবলীগ গললে মাত্র মসজিদ তো ফেলে বিয়া ওই সহ জান নামি বিয়া জান নামি এটা কোন মল হই আছে না এটা কোন মল হই আছে না ও দেখ কোন ঢাকায় আরে ঢাকায় মানে কক্সবাজার তো লুকা যাত দে টঙ্গির মধ্যে একটা যাচ্ছেন রে সিল্লা মারি মেলে যাত দাও ভাই ইতে গাটি লই লই গাছের বোতল খান্দল লই ফেলে এই যে হ কুমিল্লা বারন্য বারে ডিবি পুলিশে ধরকে পুলিশের ডিবি পুলিশে ধরকে পুলিশে বুক কিলাতে অবাব ইতারা ইসলামের লাই জান দিবেলা গাটি লই লই গাছের বোতল দো আর কি রিদে ডিবি পুলিশ কথা বাইক কথা না কো এটা টঙ্গির মধ্যে গাছের বোতলের উপর খোদার গজব পড়কে না বোতলই বেত খানা খাম আছে বোতল কাটো বোতল খাড়িয়ে দেখে দে কিছু ইয়াবা কিছু বাবা এইছো কিছু ইয়াবা কেন আর পরিবর্তন করতে লই যা যত চোর ডাকাত গিলটি মারার কেসের আসামি যত রকমের বাটপা জানা করবে এখন তবলিগত গলে গই দে এন ভাবে দাড়ি লাইকে দাও ভাই দিবি বলি যে যেন তুই না পামত সৈয়দ করি আল্লাহর কাছে কত নাক বরাবর দুড়ি যে আরো ভালো হইতো যত ডাকাত সিটিং জানা কর দত্তাশি আছে বেগুনের ভিতর গলে গই ঠিক না মাজাজ জ্বালা দিয়েছে দে ইসমাইল শাহর মাজাজ জ্বালা দিয়ে তো বরগুনার মধ্যে শত শত কোরআন শরীফ দিয়ে জ্বলি গই খানা মাজারন মদ খাতে মাজাজ জ্বালাই দিও মাদ্রাসা তোরার গুণতে জানা করার বলাৎকার করার দর্শন করার এখন জ্বালাই দেন ফরজ নই কেইতারে নামাজের কা এ কথা এখন কইলে গোসলা দেই তোরাতে মাজারন মদ খাইলে গাঁজা খাইলে মাজাজ জ্বালাই যেতে দিয়া পড়ে তো মাদ্রাসা যে দাড়ি টুপি লাগে ছোট ছোট কোমলমতি ছেলেদেরকে যে বদমাশি করতেছ দর্শন করতেছ তোদের মাজাজ জ্বালিয়ে দেওয়াটা ফরজ না যখন খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকে যদি কোন কোরআন শরীফ ফুরিয়ে ফেলে জ্বালিয়ে ফেলে আমরা লাড়ি ছোড়া নিয়ে বের হয়ে যাই এই মাজারতে শত শত কোরআন শরীফকে জ্বালিয়ে ফেললো তাদের পরিণতি কি খোদা লানত তাদের উপর ঠিক না আল্লাহ কবুল করুক এ দূর তো না লাগিব আর টাইম হইও ফ্যাট বইতো না গুণ আর এখন ফ্যাট না বড় এখন সলাদে শুধু আল্লাহ কবুল করুক আমিন হ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহা মা বোনল ব্যাংক মার্কেটত আর আসে গল এটা তাই গই দি এই যে কোন নেই অনরম বোনল ইকে ফাটাই দিও আল্লাহ খবরদার সাই আহা নবুজত ও বোন দূরন তক সারা দেখাই টাইমলে বুঝিবি সিরিয়াল নাম্বার কত দূর মার্কেটত দূর লোজাটা কি দেখি সারান বাংলা কদুর ফালান নান এই যে কোন নেই বাংলা কদুর দেখাই কেই গুড়িয়ে না যাইব সারা গান গুড়ি করে সুন্দর নইতো লোজারা কি রে সারা গান উদ্দে করি আরে মা এটা রমজান মাসত আরা বছর পুরো 11 মাস তাইলো রমজান কোন পুরোরে দোকানত বুয়া না জোয়ান ফুয়া বেয়া হড়ে বুয়া দে দোকানত বুয়া দে বেচা কেনা কি বেলাই বেশি বেলাই সাত আর বইন হলে রোজা লাকি মার্কেটে দূর দে জামাইও আতিকে বিদেশত তো নাইছে ইতে অকদ বগলাই জান বাঁচান না পারি আরে তুইও আড় এইছো খোদা হাতে গিলে যাব তুই যাস না কত ফুয়া খানা লইব এইছো তুইও আড় ন ফুয়া খানা লইব তুই ফুয়া লবি আই আড় না তাইকুম ওইতে অকদ তো ফুয়া নলই তো বুয়ারা পড়িব ফুয়া খলন নলইলে তো বুয়ারা পড়িব বাবা ইতে ভিজে বোর ভিজে দূর দে দোয়ানের ফল ডাকা দো বই নাইও
টুনটুনি বনু জুনজুনি বন হল্লে করে কারে টাকা পরে বুড়ো হইলে করলে জোয়ান হইলে করলে আধা মাইজ হইলে করলে এই ডাকি ডাকি করলাই ভাই দয়স্ত ফুয়ালে ঘুরে ইটা দিবে ভাবি নে ফুয়াই ফসল দেখা দেয় ভাবি কত শাড়ি যাইলে সুন্দর ইয়াতুন ভাবি রে বেশ সুন্দর লাল ওই নে গ ভাই ব্যবসারে খুশি করে দিয়ে দে শাড়ি তুন ভাবি রে আরো বেশ কিলা সুন্দর বেলদা ইটা কর দে তাহলে আর বউর তো বিয়ে পছন্দ করে কদয় ভাই নম্বর কো দি গেলে আরো ভালো হইতো ইয়া বউ দেখাইতে গিয়ে দে না বউ হারাইতে গিয়ে দে দূরে এর লই গই আরেকজন তে বিদেশ গই গই বউ লই আরেকজন গই গই তে বিদেশ তো নাই মুসল্লা দার বউ আছে না কত নীলা চল দোয়ানি আন ভয় বে লাগি হইছে আল্লাহ এগুন তো নারারে হেফাজত করো কামিন হ আল্লাহ ওবন লজাতা কি চেহারা দেখাই দূর টাইমেলে বুঝিবি সিরিয়াল নাম্বার কত মারজিয়াতে দিব বুঝিত তারবি ভিডিও করা গোসলান নে কোন কোন লসের ভিতর আসল গলাই দিতে খরা করে কইলে আরা খাইবে লইব ই আল্লাহ তাহলে লাগছো না ইতে কভার হয়ে দিত তাহলে আইয়ন হুজুরে গোসবাগ রাদিয়াল্লাহ এবার আর খাজা গরিবে নামাজ এবার একখান কারামত ন এবার দাতা গঞ্জ বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহির মাজার যে তুটি হদিন 60 দিন 40 দিন ওনার দরবারে খাজা গরিবে নামাজ অবস্থান করলেন হদিন কইল এমনি তাকে নাই নিশ্চয় রস আছে তো এটা মাজারে দেয় না বইতে আইব না এটা খুঁজবো না থাইলে এত লক্ষ লক্ষ মানুষ জাগাবো জাগা তো সারা দুনিয়াতে আসতো না আসতো না আওলাদ রাসূল আর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাজিলুল আলী পীরে বাঙ্গাল সাহেবের হুজুর আসছে না সোগাজানা উন খানা দেই দেখে দেই বেলায়তে গুণ আছে দেই নজরে গুণ আছে দেই এক একজনে কথাবার্তা আদান প্রদান করি আসে গলর কলবের মধ্যে ঢুকার জন্য আল্লাহর ওলির একজনকে একজন সারা দিচ্ছেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আইয়ন খাজা গরিবে নওয়াজ দাতা গঞ্জ বক্স লাহুরি পাকিস্তান লাহুরত মাজার ভারত মাজার গড়ে রসুল বাকে পাঠাই দা এ মহারাষ্ট্র এ মহা হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য কদিন থেকে একটু জোরে বলেন না 40 দিন থাকার পরে রোশনি বের হচ্ছে খুশবু বের হচ্ছে তো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা কথা না কইও আমি কেছ একখানা দাতা গঞ্জ বক্স খুশবু আইয়ের দেখানো দিলে কদিনই আর রসুলের 3 দিনও তানলো কথা কই আর দয়াল নবী খাজা গরিবে নওয়াজ কথা আর রসুল পাক আনলো 3 দিনের মধ্যে কি কই কথা কই সালামের উত্তর দিয়ে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ কই তো আপনি আমার সাথে কথা বললেন না 40 দিন থাকলাম আপনি যখন কথা বলেন নাই আমি চলে যাব আগামী কাল ফজরের নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ার পরে এই 40 জন ওনার যে খাদেম মুরিদান ছিলেন তাদেরকে নিয়ে রওনা দিলেন গাট্টি গোসরা বেঁধে রওনা দিলেন যখন কদম বাড়াইলেন দাতা গঞ্জ বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে ডাক দিলেন ইয়া মঈনুদ্দিন জোরে বলেন না খতুন ডাক মারিয়ে দেয় উড়ে না নিচে ইয়ানের কথা দুনিয়া কবরের কথা আলমে বারজাখ জগৎ আর গো বড় করে গ এটাকে বলে দুনিয়া এটাকে বলে নিচে বলে আলমে বারজাখ খাজা গরিবে নওয়াজকে দাতা গঞ্জ বক্স দাতা মানে দেনে ওয়ালা ইবে ডাক দিয়ে এই মঈনুদ্দিন ও মা কদিন বাদ একটু জোরে বলেন যাইতে গেলে কত না কত এনে গেল কই আই কিছুদিন না ডাকতাম এমনি চলে গেল আমি ডাকতাম না কারণ রাসূল পাক আপনাকে দায়িত্ব দিয়েছে কিন্তু তুই যে গোসা করে যাইতে গেল আই কথা না কই আমি তো কথা বলছি না যে গোসা করে রাগ করে যে চলে যাচ্ছেন সেই জন্য আমি ডাকতে বাধ্য হলাম উচ্চ স্বরে বলুন খাজা গরিবে নওয়াজ 40 জন মুরিদানকে বলতেছেন দাতা গঞ্জ বক্স লাহুরি রহমাতুল্লাহ আমাকে ডাকতেছে
কত উনি তো মাজারের ভিতর সদয় মাজারের পাশে গেলেন আবাজান দাতা গাঞ্জাবাজ লাহুরি রহমতুল্লাহ কি বল আপনি আমাকে ডাকলেন কেন খোদা আমি বলে তোমার লোক হতানো কর তোমারে বলে দেখানো দিন তাহলে খামেকান করো না জিন দুনিয়ায় ন করে কাজ একটা করো যা দুনিয়ায় করে নাই কি কাজ কদম মাটি কুড়ো বড় করে মাটি মাটি কুড়ো তুই খাদেম দিয়ে মাটি কুড়াইলেন সাড়ো দেখা যার ক সাড়ো অবাদান এখন কেন করগুম কত সাড়ো তুলো সাড়ো তুললেন বাঁশ তুললেন লাশ মোবারক দেখা যাচ্ছে বড় করে বলেন যে টাইমত খাজা গরিবে নওয়াজ মাজারি বেতুন কি তুলে লাশ তুলার মাটি সরার আই নিজের কানুন নি দে ইমাম আহলে সুন্নাত নুরুল ইসলাম কাজী নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি কই দে এই টাইমত মাজারিবের বয়স 200 বছর এই টাইমত মাজারিবের বয়স 200 বছর তুললে তুলার পরে আবাজান মাড়িও তুলো ইয়ে সাড়ারও তুলো ইয়ে মেড়িও তুলো ইয়াম কিরগো খদার কিয়র না লাইমো এখন আওলাদ রাসূলের কদম লামা আওলাদ রাসূলের কদম নামান এখানে খাজা গরিব নওয়াজ নিচে নামলেন নামার পরে আবাজান কি করব আওলাদ রাসূলের হাত মোবারক দিয়ে আমার চেহারাটা একটু ওপেন করেন সুবহানাল্লাহ চেহারা মোবারক যখন খুললেন ইয়াখরুজু নূর বের হচ্ছে চেহারা হাত মোবারক ধরলেন পায়ের কাপড় খুললেন দাঁড়াইলেন ও দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা আপনার মাজারের ভিতরে এগুলো কি এগুলো মানে একটা তলোয়ার একটা বাটি এক জোড়া খরম সুবহানাল্লাহ বলেন এগুলো কি খাজা গরিব নওয়াজ কে দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও মঈনুদ্দিন আমি যখন দুনিয়া থেকে চলে আসতেছি মালাকুল মউত যখন আজরাইল যখন এসে গেল আমি একজন উপযুক্ত ব্যক্তি পাই নাই যে খেলাফত দেওয়ার জন্য তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলো আমি ওসিয়ত করেছি আমার কবরে দেওয়ার জন্য এগুলো সবগুলো আমাকে সেই জন্য দিয়ে দিয়েছেন আর আল্লাহর রাসূল দয়াল নবী যখন তোমাকে ইসলামের জন্য এই হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছেন তখন আমি চিন্তা করতেছি এই নিয়ামতগুলো আমি তোমাকে দিয়ে দিই দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি তলোয়ার বাটি মুবারক খরম মুবারক সবগুলো খাজা গরিব নওয়াজের হাত মুবারকে তুলে দিলেন বুগল লইয়ে সিনাত বাজি এখন খুশি হইও না 40 দিনের তো বলো কথা না হয় এখন তো কথা বললাম সিনাই ধরলাম নিয়ামত দিলাম এখন কি মঈনুদ্দিন চিশতি তুমি খুশি হয়েছো কত খুশি হই দনো কি করিগুম দিছে না ভাই কি করব আমি নিজেও বুঝতেছি না কত তইলে একখান কাম করো জিনিস বুঝি লইয়ে রে আমাকে আবার কি করে দাও মাজার করে দাও জোরে বলো খাজা গরিব নওয়াজ বলতেছেন দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি লস্ত লাগাই দিল তইলে আসারা সারি নাই কাম করো একটা গেট করো আমি আওলাদ রাসূল যে জায়গায় এসেছি গোটা দুনিয়ায় জানো একটা কি করো গেটের মধ্যে খাজা গরিব নওয়াজ নিজের হাত মোবারক দিয়ে একটা শিয়াল লেখলেন খাজা গরিব নওয়াজ নিজে গেট করলেন দাতা গাঞ্জা বক্স লাহুরি রহমাতুল্লাহ মাজারে একটা কি লেখলেন শিয়ার গঞ্জে বখশে ফয়জে আলম মাজারে নূরে খুদা গঞ্জে বখশে ফয়জে আলম মাজারে নূরে খুদা না কে সারা পীর কামেল না কে সারা পীর কামেল और कामेलेरा रहनुमा सलातुनिया
অবাজান আর কবুল করি কোন আর অনার দরবারত ইন্দি যা পারি না বকি দেরি কিন্তু অনার ফয়জান ন দিলে বেলায় ন দিলে আর শুদ্ধ হইতাম না আল্লাহর বাজান শাহ আমানতের উসিলা আল্লাহ আর বেউনের তকদিরের পরিবর্তন করে দিল জাজিয়ান সমস্যা আছে মানুষ যেতে আছে অন্তরত অনেক কিছু হওয়ার আছে অবাজান বেগুনের দিলের খবর জানো অনার বেলায়তের প্রকাশ দি আর বেগুনের সমস্যার সমাধান দিবেল মাঝে মাঝে লাইন দেওয়া পরে লাইন ন লইলে খামইতো না তাসির বাইতো না জবানের লস বাইতো না ইয়াল্লাই কি লেখে দে শিয়ার গঞ্জে বক্সে ফয়জে আলম মাজাহারে নূরে খোদা ও দাতা গঞ্জে বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি তোমার মাজারি ভেতর নূরের খজিনা তোমার মাজার তো নূরের খজিনা না কে সারা পীরে কামেল একদম মুরুক্কু মানুষ আসলে এখানে পীর বনে যায় ওলি আল্লাহর দরবারে একজন মুরুক্কু আসলে পীর বনে যায় আর কামেলের আরেকমা একজন কামেল আসলেও মুকাম্মেল বনে যায় বড় করে কও না আল্লাহর ওলি তোমার ওর বাড়িতে নইবে দেন ওলি হইবে দেখো তুমি ওলি আল্লাহর দরবার তুমি এই যে কও না ঠিক না ইনকে আল্লাহ কো মাজারন না যাবে লাই এত যুদ্ধ করত যাবে উসিলা না মানত দে মাজারন না যাই উসিলা না সাইও আই মত মুখ কই ওয়াজ করে দেখ জায়গা দে নাম না কই ওবা তোরা কোনদিন মাজারন না যাইবা গলাইলে তো মুশরিক একবার তোরা কোনদিন মাজারন না যাইবা উসিলা না মানিবা ইক্কাজু না যাইবা শিরিক না করিবা বেদান না করিবা রেঙ্কা লাগারি ললো খবরদার কোনদিন তোরা উসিলা টুজিলা না মান্য উসিলা যাই নাই ডাইরেক্ট সাইবাদে কার কাছে ডাইরেক্ট সাইবাদে আল্লাহর কাছে উসিলা টুজিলা না মানিবা ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবা গালার ফালা হতর আর হতে ডাইরেক্ট কার কাছে যাইতো উসিলা না মানতো এই ফুটে দে ওয়াজ করে তো সব হাত খড়ে ইতার আর মাজারে যাওয়া সব হাত ফতন বাদ করে ওবা এসব ওবা আবুল হুসেন বিদেশে তো 5000 কোটি আবাড়াইয়ে আই মো তোমার কাছে দোয়া চাইয়ে একারে তাল্লাই দোয়া করব কিয়া খোদা এড়ে নাই এসব 5000 টিয়া বাড়াইয়ে মো তোমার কাছে কি চাইয়ে কে আইতে ডাইতে হয়ে না দিবি কবি দে এড়ে না বিদেশত খোদা আছে কেউ জুসা আর কাছে না চাই ইতে তো মালে গুণের লাই বলি যাইছে কি ঠিক না এই আই এগুন কইলে বসই যা দেরি এখন কত উসিলে না মানি এখন কত উসিলে যা চাইবে ডাইরেক্ট কার কাছে তে বিদেশত খোদা নাই তে টিয়া 5000 কই লইয়ে রে পুরা জায়েজ করে দিল দে এইছো না ভাই টিয়া না পড়ে টিয়া 5000 লাখ খোদা আছে তুই চাইবেলা খতাই হই না না কয় থইলে খল্লে করে বাল বটকাইছ আর আশিক রাসূলুল্লাহর ফদুয়া সাধারণ মানুষের ঈমান হারা করতেছেন এরকম বলে বলে ঠিক না খতন নসি ইংরেজি মানার নামও কি আনিনো আরবি মারার নামও কি আনিনো ইংরেজি মারার নামও কি আনিনো আরবি মারার নামও 2-4-5 বছর যদি একটা মুরুক্কু যদি এই সিটাং শহর থেকে একজন মুরুক্কু যদি আমেরিকা লন্ডন যায় ও নালা সাফ করলো ইংরেজি বলতে পারে হ্যাঁ বলেন না ও নালা সাফ করলো ইংরেজি বলতে ও লন্ডন আমেরিকা যদি কয় বছর থাকে 2-4-5 বছর আর কেউ যদি আরবের জমিনে 2-4 বছর থাকে নালা সাফ করলো ও আরবি তাহলে আরবি এর ইংরেজি জানার নাম জ্ঞানী নয় তো জ্ঞানী কাকে বলে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল অল্প জ্ঞান আছে কলিজা পুরা নবীর মহব্বত আছে তাকে বলা হয় জ্ঞানী তাকে বলা হয় আশিক রাসূল
মার ওই ভাই আল্লাহ কবুল করো আমিন ওয়াজ ওয়াজ অন রাত কে আর চিন্তা করা হচ্ছে ইনশাআল্লাহ তো আল্লাহ আর বেগুনের কবুল করো বর মহব্বত করি আর দাওয়াত দিয়াইনি কদ্দুর পর্যন্ত আর বাজানা কবুল করল আল্লাহ অনরারে এর কেউ মারুম যাইতো না ওলি আল্লাহর দরবার তো কেউ খালি এত না যায় ই আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই সহিংসাই আদালতের ওসিলা শাহমান বাজান ওসিলা আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করো একটু জোরে বলেন আমিন বাজান শান্তি লান না এখন ওয়াজ এন কোন ওয়াজ না উনি ইমানের ওয়াজ দি ইমানের প্রকাশ ও খাইতেলে বেশি লাভ হইব এখন ওদের কলবত গলাইতেলে তোলায় তোলায় দাম বাড়ি যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ইংরেজি মারার নামও জ্ঞানী নো আরবি বলা কথা বলার নামও জ্ঞানী ন জ্ঞান এখারে কথা জানাতুন জিবে দয়াল নবীরে ভালোবাসিবে কথা জ্ঞানী ইবের কথা আদা বলা ইবের কথা ইমান ওয়ালা এই পর্যন্ত কোন হুজুর থেকে শুনেছেন হযরত ওয়াজ করনি কোটি কোটি রাকাত নামাজ পড়েছেন অন্য না ওই কথা বলেছেন উনি জানের থেকে নূরুন নবীকে বেশি ভালোবাসতেন হ্যাঁ না উনি জানের থেকে বেশি দয়াল নবীকে সিদ্দিক আকবরের নামাজের ফার করকে খতাইয়া নুনি সিদ্দিক আকবর গদে আত তিনজন জিনিসের নিয়ামত আছে একখান হইছে 24 ঘন্টা আমার দয়াল নবীর চেহারা দিকে তাকিয়ে থাকাটা শুধু 24 ঘন্টা নবীর চাইতো অন্য নারী মান বড় করে কও না আল্লাহ ইমানের তাজা করো যে মাজার গুণ বাই ফেলার আল্লাহ গোস্তাহে রাসূল ওলি আল্লাহ দুশমন হলরে রহমত নগরক আল্লাহ তারার ধ্বংস করি দাও আমিন কও না দোয়া নগরি দোয়া আল্লাহ অন্য কেউ কইলে করো গায় নগরি যারা ওলি আল্লাহ শরীরে তার দিয়ে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল গরবে যারা ওলি আল্লাহ আল্লাহ মস্কারি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন তাহলে যারা ওলি আল্লাহর মাজার ভেঙেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও কে বড় করে কও না আর বড় করে বলেন কুমিল্লার মধ্যে মসজিদের খতিব মৌলভী আবুল কাসেম ওয়াহাবি এখন মৌলভী আবুল কাসেম যার নাম ইয়ারি এই যে 22,000 এজিদ বাহিনী এই 72 জন আওলাদ রাসূল আশিক রাসূল আল্লাহর জবাই করে দিলেন 22,000 এজিদ এত 3000 মুফতি ছিল 22,000 3000 কি 7,000 এর উপরে হাফেজুল কোরআন ছিল ইমানদার বলার কোন সুযোগ আছে তাহলে সব মুফতি বেহেশতি ন সব হাফেজুল কোরআন বেহেশতি নয় কেউ যদি এজিদ বাহিনীকে মুমিন বলে তার ঈমান নাই ঠিক না কেউ যদি এজিদ আমাকে 22,000 এজিদ বাহিনীর দরকার নাই 72 জন হুসাইনি আশিক রাসূল আমাদেরকে মহব্বত করলে যথেষ্ট হয়ে যাবে ঠিক না মৌলভী আবুল কাসেম বললেন ওলি আল্লাহ দুশমন আর রাসূলের মিম্বরত দাঁড়াইয়ে রে ওয়াজ করে ফলনা শাহর মাজারিয়ান বাই দিয়া পড়িব ইয়া মুসল্লি উতলি দে উগ্গ খতিবে চাইলে গোড়া এলাকারকে নূর নালা নূর করি ফেলতে দিব আবার উগ্গ খতিবে চাইলে গোড়া ফারা ধ্বংস করে দি যাইতে পারিব আর কত বিশ্বাস করিব এ মৌলভী আবুল কাসেম উনি ওয়াজ করতেছেন শুক্রবারে অমুকের মাজারটা ভেঙে ফেলবো সেখানে গাঁজা খায় মদ খায় শরাব খায় উশৃঙ্খলা করে সেই জন্য মাজার ভেঙে ফেলবো মুসল্লি বেয়াগুনের মানে কি করে দিই একা বড় করে কও না উতলি দি আহা ওবা মাথা দুকুনিয়ে বলি মাথা বাড়ি কে ভাই ফেলবে না উকুন দূরে বেদে না ওষুধ দিবি দেন সই সালামতে লাতিয়ে ঘুম যাবে লাই রাতে ঘুম যাওয়ার জন্য মশারি টেককো মশাকে গলে গিয়ে বলি মশারি জ্বালাই দিবে না এসে ঘর নেই মশাই বেন মারবি নাকের আগান মশক তো বই বিল বিলের বিরক্তি করে নাক কাটি ফেলবে না মশা না দূরবি এসে ঘর নেই তেগুনের আগল কুরুই নে যে মদ খারিতে জাড়া দিবের কে দূর আছু না গাঁজা খাত দিতে দূর আছু না তোর মাজার ব্যাংক কই দেখ না কিরো বগা না
কুত্তো গগলে মসজিদ ফাসাব করে দিয়ে কুকুর মসজিদ বাই ফেলেবে না দুই ফেলেবে দুই না ফেলেবে মৌলভী আবুল কাসেম মুসল্লিকে কি করে দিল উতাই দিল ও মুকসার মাজার কি গরম করিব বাই দিয়া পড়িব অবাই যাইয়ের এইটু দোয়া মৌলভী আবুল কাসেম নাসি নাসি মাজারের কি করে দিল বাই দিয়ে আগুন জ্বালাই দিয়ে আল্লাহর ওলি কদুও নামাতি লই দে কদুও নামাতি না থাকে এ ফুতরা ভাই মৌলভী আবুল কাসেমের আরশলা চিনো না লম্বা লম্বাই বেরি হনা হ্যাঁ বিমরুন হ্যাঁ বিমর আমারে মাজাকু গই মৌলভী আবুল কাসেমের খাইয়ে দাও ভাই আগাতুন গরা ডাক্তারের কাছে যেতে লই গিয়ে ডাক্তারের কাছে দিবে ওজন না কত হয় কত তলা তো মারি গিয়ে হইছে বিমরুল মারি গিয়ে তো কাটে তলা তো ইতে নজু দুইতের ফুয়া দুইজন মোট কজন তিনজন বাপু তিনজনে জেলে নাসি নাসি মাজার ভেঙ্গে এলে নাসাই নাসাই বাপু তিনজনে জাহান্নাম লই গেল কইছে মন কিন্ন কি রে কথা জামিলে কই লাভ কে খান তো ডাইরেক্ট দিয়া কই জাহান্নাম ডাইরেক্ট দিয়া গো ইতরে ফুসল না বেকার সময় নষ্ট হইব ইয়ার গো হাসান আলী মৌলভী ই তো মাজার লাথি মেরে কি নাম কইলা হাসান আলী ফেনিট ইতে বেরামে কানই তো রোগ রোগ সমস্ত শরীর খালই যাব দেন ডাক্তার পর্যন্ত ওর রোগ ধরতে পারতেছে না ইতে কি হইল ওই লাথি মেরে গিয়ে সমস্ত শরীর কে ফেলতেছে আল্লাহর ওলি হলো নাসারে আল্লাহর বন্ধুরা আঘাত করলে আল্লাহ ছাড়বে না জোরে কও সুবহানাল্লাহ এগুন বার ডিস্ট্রিক্ট দে ফেরকে দে অন্যান্য আদার ডিস্ট্রিক্ট দে ফেরকে দে যাই চট্টগ্রাম বাবা শাহ আমানত মাজার এডা আইয়ের কানাত দিতে হ যেতুন বার হইয়া আবার সাপ্লাই দিনে ফেলাইবো হইছে সাই বাবা শাহ আমানতের এডে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি এই চট্টলার জমিনে শাহ আমানতের মাজারে হাত দেন আপনাদের যদি কলিজা তাকি থাকে কারবালার একটা শুরু হবে কারবালার একটা শুরু হবে ঠিক না ওন আদার ডিস্ট্রিক্ট সুন্নি আছে দরবারি মানুষ 20 জন জাহান্নামী আছে 80 জন সেই জন্য একটু সুযোগ পেয়ে গেল এগুলো চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া ওলি আল্লাহ সহ মদিনাতুল আউলিয়া তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বিয়াদবির সুযোগ নাই আমি জাহাঙ্গীর হুজুর বারবার কে কি কথা বলবে আমি জানি না রে ভাই অনেক জনে বলে জাহাঙ্গীর হুজুর তুমি এত লিখছে যাও কেন এইসো আল্লাহর ওলির মাজার বানাই ফেলাবি নিয়ে তোরা রে কি সুম্মা দিতাম না যখন তোরা আর কি সুমা দিতাম না প্রশ্ন করা হতো না আফসোস সময় আমাদের মাঝে আমার দিকে তাকান বাবা আফসোসের বিষয় আমাদের মাঝে অনেক মিষ্টি সুন্নি আছে আছে না আইডল ফাইডল এরা এগুলো বলে না দরিমান নাসুই পানি ওই টাকা নেওয়ার জন্য এগুলো বলবে না এখানে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে উনার সামনেও যদি জবাই করে দেওয়া হয় এমন কতগুলো আইডল আছে পাশ কাটিয়ে চলে যেতে পারবে ঠিক না কিন্তু জাহাঙ্গীর হুজুর পারবে না আমরা হরদম হারাত জান কুরবান দিও প্রতিবাদ করে যাব ঠিক না আমরা পারবো না যে যত কিছু বলো আমরা পারবো না কিন্তু কতগুলো আইডল আছে দরিমান নাসুই পানি আমরা সবাইকে সমান চোখে দেখি এইসো আইডল গুলো বলে আমরা সবাইকে সমান চোখে কে তুই সমান চোখে কা দেখো আল্লাহর কথা আমি সমান চোখে কাউকে দেখি নাই সূরা কাফিরুন নাযিল হইছে সূরা মুনাফিক নাযিল হইছে সূরা মুমিন নাযিল আল্লাহ বলে আমি ভাগ করে দিয়েছি তুই কইলে বেগুনে দলা করা দে এইসো কি রবা বিরক্তি লাগ না ওরা বল এক করতেছি এজিদি মুমিন আমরা সবাইকে কি করতেছি এক করতেছি সেই জন্য দরিমান নাসুই পানি আমরা কাউকে কিছু বড় কথা বলি না আল্লাহ কথা হয় কোনদিন ছোট কথা ন হয় সূরা মুমিন দিলে নাযিল হইছে সূরা মুনাফিক এরকম কি হইছে
সূরা কাফিরুন জাল্লা নাযিল হইয়ে সূরা মুমিনুন জাল্লা নাযিল ঠিক না আল্লাহ নিজে ভাগ করে দিলেন তুই কোনদিকে জোড়া লাগা দে তাইলে জিবে ইবেরও বড় কথা না হয় ইবেরও বড় কথা না হয় লাইনো ফেরগোনো বহুত বড় জারগো এইসে গান নেই ইবের কথা মুনাফিক ঠিক না ইবে সুন্নির ভিতরে ঢুকিয়ে রে আর নো ওই বাতলে তুই তো মাল খাইবে লাই এইসে গান না মস্কারি করে দে যে তোর মাজারে তো দান বাক্স আর সুন্নিও কর দে সুন্নি মলয় কর দে আর বলে ব্যবসা করি দে যে তোর মাজার এটা কোন দুনিয়াতে আছে না তেউগা কাযাব মিথ্যা কথা না কইয়ে তুই ওয়াবির খুশি করি বেলাই নবী দুশমন খুশি করি বেলাই যে তোর মাজারে তোর দান বাক্স কইয়ে রে আই তোর কইতে তুই তো বাতিল খুশি করলি দে আল্লাহর ওলিওর নারাজ করি রে কি রে বা ঠিক না আফসোস এগুলো আমাদের আফসোস লাগে যে এত বড় বড় মাজার এত বড় এটা কোন দুনিয়াতে আছে না এটা মিছা কথা না কইয়ে ওই বাতালের খুশি করিয়ে দে ওয়াবি ওয়ালার কি করিয়ে দে ওয়াবি ওয়াজ করিয়ে দে না কোন করিয়ে দে ও নাম আছে দে সুন্নিয়ে করিয়ে দে ये मिल जा বড় আফসোস দে আরে শুধু এটা গাল দে না আর সব বিলগন্ডা ঠেলে দে বুঝছো নি আই এলএসএসি দে আর কওয়া ইউটিউবের ফেস খাইলে ইয়ে করতে রনি খদি বের থামাইতে তেমন ই আল্লাহ কত করা হাসি দে আরে তুই এগুন মিডিয়া ভিডিয়া আরে কি ভাইয়ে রাবিয়া বসরির কেউ চোখে দেখে না এবার জিকিরিয়ান বাংলাদেশত করত না কেয়া আল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলায় যাকে কবুল করে ওনার জিকির কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া কুল কায়নাত করতেই থাকবে ঠিক না এটাই হলো নিয়ামত আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুন অনে রমজান তো আরো আছে কোনদিন আরেকদিন সুযোগ হইলে অন আল্লাহ আনাইলে আরেকবার আসে মেরি বাস আন নবীর একখানা সালাম দিবেন ইয়া নবী ইবাদত কেউ নাই কিন্তু তোমার একজন মকবুল ওলি বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির দরবারে মুবারাকাত উনার উসিলা ধরে দোয়া করতেছি আল্লাহ আমাদের খালিকাতকে রহমত দ্বারা ভরপুর করে দিও আমিন রব্বুল আলামিন এই দরুদ সালামের সওয়াব যার উসিলায় এত বড় কুল কায়নাত দয়াল নবী মায়ার নবী জানান নবী কলিজার টুকরা নয়নের পুতলা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকার মধ্যে পৌঁছায় দিও আমিন হাসাতান যুগে যুগে নবী রাসূলের রূহের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে کرام শুহাদায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বান রাসূলুল্লাহ আলে বাইত আলে রাসূল আসহাবে রাসূল আনসার রাসূল খোলাফায়ে রাসূল আল্লাহ আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন আশরায়ে মুবাশশারা আশিক রাসূল ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু রূহের মধ্যে পৌঁছায় দিও আমিন রব্বুল আলামিন জঙ্গ বদর জঙ্গ উহুদ জঙ্গ হুনাইন জঙ্গ তবুক জঙ্গ আহজাব জঙ্গ খাইবার জঙ্গ কারবালা প্রত্যেকের যারা শুহাদা সালেহিন প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছায় দিও আমিন সে হাজির ইমাম সারি মাযহাবের ইমাম সহ মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আল্লাহ যাদের লেখনির মাধ্যমে পড়ার মাধ্যমে ইসলাম রন্ধরে রন্ধরে পৌঁছে গেল প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছায় দিও আমিন আল্লাহ ওলি কুল শিরোমণি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু খাজা গরিবে নওয়াজ আব্দুর রহমান চৌরবি সৈয়দ আমসা সিরকুডি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ রুহুর মধ্যে পৌঁছায় দাও আল্লাহ হাসাতান গৌসুল আজম মাইজ ভান্ডারী اولاد রাসূল اولاد মাইজ ভান্ডারী সহ আমিরুজ জামান আমিরুল আউলিয়া সহ মাবুদ যারা আশেপাশে এখানে শুয়ে রয়েছেন বাবা শাহ আমানতের কদমত আমরা আরজি জানাচ্ছি আমরা যা কিছু পড়েছি দরুদ সালাম করেছি জিকির আজকার করেছি রাসূল পাককে সালাম দিয়েছি আল্লাহ গো আমার বাজান শাহ আমানত রহমাতুল্লাহ রুহুর মধ্যে পৌঁছায় দিও আমিন আল্লাহ উনার বেলায়েতের খুশবু আল্লাহ উনার বেলায়েতের খুশবু আমাদের প্রত্যেককে নসিব করো আমিন রমজান মাস দোয়া কবুলের মাস আল্লাহ নিজে আমান রাসূলের মাধ্যমে ডাক দিলেন ইয়া বাগিয়াল খায়র কোন ব্যক্তি যদি খালেস নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ বলে ফাইন্নি করিম আমি রহমত নিয়ে বান্দার পাশে চলে আসি
আল্লাহ মানুষ যখন বানাইছো ছোট ছোট একটা অন্তর বানাই দিছো আল্লাহ ঘরের মধ্যে পরিবারের মধ্যে ছেলে নিয়ে মেয়ে নিয়ে বউ নিয়ে আল্লাহ টাকা পয়সা নিয়ে কর্জ নিয়ে সমস্যা আছে জায়গা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা আছে আল্লাহ প্রত্যেকের যার যেটা সমস্যা আছে প্রত্যেককে তুমি সমাধান দান করো আমিন ওরে মাবুদ হাত তুলেছি কার কি সাওয়ার আছে কার কি পাওয়ার আছে কার কি নেওয়ার আছে প্রত্যেকের অন্তরের খবর জানো এই রমজান মাসত কাউকে কেউ খালি হাতে ফেরত দিবে না আল্লাহ নিজে বলেছেন আল্লাহ যার যেটা সাওয়ার আছে প্রত্যেকের তাকদীরকে তুমি পরিবর্তন করে দিও আমিন আল্লাহ যে বাতিল ফেরকারা নবীর দুশমনগুলো মাজার ভাঙতেছে ওলি আল্লাহর সাথে বিয়াদবি করতেছে ফতেগাড়ে মানুষ মারতেছে আল্লাহ হেদায়েত যদি করতে মনে হেদায়েত করো আর না হলে তাদেরকে ধ্বংস করে দিও আমিন রব্বুল আলামিন আমরা আজীবন ওলি আল্লাহর কদমের সোহবত নিতে পারি মতো তৌফিক দিও আমিন আল্লাহ আমাদের জানমালকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে বাতিল ফিরকার সবল থেকে সময় দেখা যায় বাপ সুন্নি ছেলে বাতিল হয়ে গেছে আল্লাহ গোটা পরিবারের বদনাম হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে বাতিল ফিরকার থেকে আল্লাহ ওয়াবি খারজি রাফেজি দুশমনের রাসূল গুস্তাহে রাসূল থেকে হেফাজত করো আমিন রব্বুল আলামিন আমি গুনাহগার জাহাঙ্গীর হুজুর ইলম নাই কালাম নাই কিছু নাই আল্লাহ জবানে তাজিদ দাও ইলমে নূর দান করো যে ইলমের দ্বারা নিজে আলোকিত হয়ে গোটা আশিক রাসূল প্রত্যেককে মদিনার রাস্তা হেদায়েতের পথ ধরাইতে পারি মতো তৌফিক দিও আমিন আবাজান বাবা শাহ আমানুর রহমাতুল্লাহ আলাইহি আমরা কিয়ামতের দিন আপনাকে ছাড়া আমরা উঠবো না আপনি যেখানে থাকবেন আমরা যেন সেখানে যাইতে পারি মতো তৌফিক দিও আমিন কিয়ামতের দিন দয়াল নবীকে দেখে দেখে রাসূলের শাইরমানাত থেকে দেখে দয়াল নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে যেতে পারি মতো তৌফিক দিও আমিন মক্কা মদিনা নসিব করো আমাদের তাকদীরকে পরিবর্তন করো সবাই আদব সহকারে বসেন তবরুকাত দিবে এই যা কিছু বললাম এগুলো তবরুক মনে করেন আই সবজে গুম বেদেওয়ালে मंजूर दुआ कर जब वक्त निज़ा आए दीदार फरो आई सबसे गुम बेदवाले मंजूर दुआ करना जब वक्त निज़ा আল্লাহ আমাদের জবানের তাসির বাড়াই দাও হাতের তাসির বাড়াই দাও আর হুজুর এখানে এসে দীর্ঘক্ষণ বসে রইলেন ইজ্জতের সাথে ইমানের সাথে আল্লাহ সম্মান আল্লাহ মুহাম্মদ তাবারাক আলী ইলমে আমলে ইজ্জতে সম্মানে অফুরন্ত বরকত নসিব করো সবাইকে নিয়ে মহব্বত সহকারে আজীবন থাকার তৌফিক দান করো ইজ্জতের জিন্দেগি নসিব করো মসজিদের যত মাজারের যত খাদেম আছে আল্লাহ প্রত্যেককে কবুল করো औलादे পাককেও কবুল করো সরকার আচ্ছা মারহাবা আর ফিলিস্তিনের সমস্ত ভাইদেরকে তুমি কবুল করো ইহুদি নাসারাকে ধ্বংস করে দাও আল্লাহ ইহুদি নাসারাকে ধ্বংস করে দাও যারা মুসলমানকে মাসুম মাসুম বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলতেছে হাজার হাজার মানুষ এভাবে মারি ফেলতেছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো ইহুদির বলবলা তুমি ধ্বংস করো আল্লাহ এই দেশের মধ্যে জেনার বাজার বেড়ে গেছে আল্লাহ তাদেরকেও ধ্বংস করো আল্লাহ সুজলা সুবলা এই দেশকে তুমি কবুল করো যার দ্বারা মাজার রক্ষা হবে যার দ্বারা মসজিদ রক্ষা হবে যার দ্বারা ইমানদার রক্ষা পাবে এরকম একজন সরকার প্রতিনিধি আমাদেরকে বানাই দিও আল্লাহ ওলি আল্লাহরা পারে না এমন কিছু নাই ওলি আল্লাহর সোহবতের তলে আমরা আজীবন থাকতে পারি তৌফিক দাও সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমাদের দুশমন বেড়ে গেছে আল্লাহ দুশমন থেকে যেন আমাদের জানমালকে যেন হেফাজত করে ইলমে নূর আমাদেরকে যেন একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে ইমতিহান মে কামিয়াবি নসিব করো আল্লাহ মদিনার পর্দা তুলে একটু দয়াল নবীকে আমাদেরকে দেখাইও গুমে সাথে নেই দয়াল নবীকে আমাদেরকে দেখাইও
আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, যে একটা নিয়ামত আছে, সেটা হলো আমার রাসূলের দরুদ শরীফ। তিনবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক, এভাবে পড়েন আমান রশিদ কুরিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহ আমার বাজানকে সাক্ষী রেখে আল্লাহ উনার মা বলে অসুস্থ, সেবায় কেমন নসিব করো। আর বাজান ফরিদউদ্দিন আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ বংশের মধ্যে কিয়ামত